মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি। আজকের মিষ্টি আমি তৈরি করব সুজি দিয়ে। ভিউয়ার্স, আজকের মিষ্টিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অপূর্ব স্বাদের। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নিব। তাপ একদমই লো থাকবে, খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। খুবই হালকাভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা ভাজার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটাকে আমি 2-3 বারে দিচ্ছি এবং সেই সাথে নেড়েচেড়ে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন লাম্পস পড়ে না যায়। সুজিটাকে ঘন ঘন নেড়ে নিতে হবে আর খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেদ্ধ না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। সুজিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এইভাবে দলা পাকিয়ে যাবে। একটা মণ্ড মতো তৈরি হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। মণ্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি সুজিটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি আবার বলছি, সুজিটাকে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, সফট হবে না। আর এর জন্য যদি আরও একটু লিকুইড দুধের প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন। হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটু মথে নিব আর এর সাথে মিশিয়ে দিব 4 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার পর খুব ভালোভাবে সুজির মণ্ডটাকে আমি মথে নিব। এইভাবে আস্তে আস্তে মথে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিয়ে একটি স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আমি যেভাবে মথে নিচ্ছি ঠিক এইভাবে মথে নেবেন। একটু সময় নিয়ে মথে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে একটু গোল শেপের চ্যাপ্টা মতো মিষ্টি তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মিষ্টি তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে হাতের সাহায্যে গোল করে একটু চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এই রকমের শেপ আমি তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এখন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। তৈরি করা খুবই সহজ। এরকম করে তৈরি করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মিষ্টি তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন প্রতিটা মিষ্টির সাইজ যেন সমান হয়, এতে দেখতে ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিব। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এখন আমি শিরা তৈরি করে নিব। এই কারণে অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি এবং সেই একই কাপের 2 কাপ পানি। শিরাটা একটু ঘন করা যাবে না, শুধুমাত্র চিনিটা গলানোর পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। সুন্দর ফ্লেভারের জন্য শিরার ভিতর আমি দিয়ে দিলাম 3টি এলাচ। শিরাটা তৈরি হতে থাকুক। এদিকে আমি মিষ্টি ভাজার জন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটি একটি করে মিষ্টি তেলে দিয়ে দিচ্ছি।
চুলার তাপ কিন্তু মিডিয়ামে থাকবে। এক এক করে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেল। এদিকে শিরাটা ফুটে উঠেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিব। মিষ্টির এক সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে মিষ্টিটাকে ভেজে নিতে হবে এবং খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ঠিক এই রকম আমার মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে হালকা গরম শিরার ভিতরে মিষ্টিটাকে দিয়ে দিব। এখন অল্প অল্প করে মিষ্টি তুলে আমি গরম শিরায় মিষ্টিগুলো দিয়ে দিব। ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সব মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে একটু হালকা চেপে দিচ্ছি। এরপর ঢেকে 1 ঘন্টা রেখে দিব। এই মিষ্টিতে শিরা ঢুকতে খুব বেশি সময় লাগে না। 1 ঘন্টা পর আমি একটু তুলে দেখাচ্ছি কেমন হলো। দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে এবং এটা খেতেও খুব মজার হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই মিষ্টিটা খুবই নরম হয়, মুখে দিলে সাথে সাথেই মিলিয়ে যাবে। অসম্ভব স্বাদের একটি মিষ্টি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। ডিয়ার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ডিয়ার ভিউয়ার্স, মিষ্টিগুলো দেখতে এমনিতেই অসম্ভব সুন্দর। তারপরও আমি প্রতিটা মিষ্টির উপর একটি করে কাঠবাদামের স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন দেখুন আরও সুন্দর হয়ে উঠেছে। চলুন একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই কেমন নরম হলো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মিষ্টিটা খুবই নরম হয়েছে। আর ভেতরটাও দেখুন কি সুন্দর রসের টইটুম্বুর হয়ে আছে। আপনারা সবাই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন আপনাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আবারও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।